হ্যালো হ্যালো, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে এখন? আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা সবার? হ্যালো ভাইয়া। এই তো ভাইয়া, সবাই জয়েন করে ফেলো, আমরা শুরু করবো এখনই। নোট করতে হবে, ক্লাস ক্লাস নোট করতে হবে। সবাই খাতাপত্র বের করে ফেলো, খাতা বের করে ফেলো, ক্লাস নোট করতে হবে। সবাই দ্রুত জয়েন করে ফেলো, খাতাপত্র বের করো, সবাই ক্লাস নোট করতে হবে। ঠিক আছে, ক্লাস নোট করতে হবে। খাতা বের করো সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার, অডিও ক্লিয়ার। ভাই বই লাগবে? ওকে, বই অর্ডার করতে পারবা ভাইয়া। টেন্সের পিডিএফ দেন নাই? ও, টেন্সের পিডিএফ, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি আবারও ভাইয়া, হয়তো বা দিছি, পোস্ট হয় নাই মেবি, মাঝে মাঝে ফেসবুক ধারা করে। ফ্রি হ্যান্ডরাইটিং কোন ভাইয়া? টেন্সের ক্লাস, আচ্ছা টেন্সের ক্লাসের পিডিএফ আমি দিয়েছি, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পেয়ে যাবো। ওকে, কেমন আছেন সবাই? ভাইয়া আমি পড়া আগাতে পারছি না, কি করবো? বর্ষা, পড়া তো আগাতে হবে, পড়া না আগাতে পারলে তো সমস্যা আপু। আচ্ছা, টেন্সের পিডিএফ দিয়ে দিচ্ছি সবাইকে। টেন্সের পিডিএফ আমি আবারও দিয়ে দিচ্ছি। কোন ভাইয়া জুমে ক্লাস নেন, অনেক কথা আছে, নেক্সট ক্লাসটা জুমে হবে। স্যার এই ক্লাস আর কত নিবেন? এই ক্লাস আর কত নিব না ভাইয়া, এটার প্র্যাকটিস বাকি এখনো, এটার প্র্যাকটিস বাকি এখনো ভাইয়া। অ্যাডমিশন ধৈর্যের ধরতে হয়, ধৈর্যের পড়া ভাই। অ্যাডমিশনে কোনো শর্টকাট নাই, দ্রুত টপিকগুলো শেষ করতে হবে, কারণ তোমাদের এক্সাম আগায় দিছে। চলো আমরা শুরু করি। হ্যাঁ, কোনো কথা নাই, আমরা যেখান থেকে শেষ করছিলাম সব টপিক আমাদের শেষ করতে হবে ভাইয়া। তোমাদের পরীক্ষা আগায় দিছে, এখন আসো আমরা সামনের দিকে আগাই। দেখো, এই রুলসটা আমরা পড়েছিলাম, তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে 1 থেকে 6 নম্বর রুলস, এগুলো আমরা পড়েছি। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে যে আমরা একটা জিনিস সব সময় আমাদের কাজে লাগবে, সেই জিনিসটা কি? সিঙ্গুলার অক্সিলারি ভার্ব কে কে আর প্লুরাল অক্সিলারি ভার্ব কে কে। সিঙ্গুলার অক্সিলারি ভার্ব কে কে? ইজ, ওয়াজ, হ্যাজ, এটা কি সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহৃত। আর প্লুরাল অক্সিলারি ভার্ব কে কে? আর, ওয়্যার, হ্যাভ। সিঙ্গুলার কে কে? ইজ, ওয়াজ, হ্যাজ। প্লুরাল কে কে? আর, ওয়্যার, হ্যাভ। আর, ওয়্যার, হ্যাভ, ইজ, ওয়াজ, হ্যাজ। তাহলে এই লাইনটা যদি মনে থাকে তাহলে আমরা সামনের দিকে আগাই। সিঙ্গুলার অক্সিলারি ভার্ব কে কে? ইজ, ওয়াজ, হ্যাজ। প্লুরাল অক্সিলারি ভার্ব কে কে? আর, ওয়্যার এবং হ্যাভ। আর, ওয়্যার, হ্যাভ, ইজ, ওয়াজ, হ্যাজ, আর, ওয়্যার, হ্যাভ। এখন আসো, যে রুলসগুলো আমরা পড়েছি তারপরের থেকে আমরা শুরু করি। দেখো, কালেকটিভ নাউনের নাম শুনছো কে কে? ভাইয়া তোমাদেরকে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ভাইয়া, ঠিকঠাক টাইমে পুরো কোর্সটা ভালোভাবে শেষ করতে, সকল টপিক সহ। ঠিক আছে ভাই, একটু ধৈর্য ধরতে হবে, রেগুলার ক্লাসে থাকতে হবে। দেখো, কালেকটিভ নাউন তোমরা চিনো কে কে? বলবা যে ভাইয়া কালেকটিভ নাউন তো আমাদের পড়াইছেন, যেমন কি? যেমন ফ্যামিলি, যেমন কি ফ্যামিলি। এরপরে কি? ক্লাস। হ্যাঁ, এরপরে কি? আর্মি। এরপরে কি? কমিটি। এরপরে কি? কমিটি। কমিটি বানান পারো কে কে বলো তো? হাত তোলো তো। দেখো, এই যে ফ্যামিলি, ক্লাস, আর্মি, কমিটি, জুরি, এগুলো সবই কি? এগুলো সব কালেকটিভ নাউন। কি নাউন? এদেরকে বলা হয় ইংরেজিতে কালেকটিভ নাউন। তো এই কালেকটিভ নাউন এরা সিঙ্গুলারও হতে পারবে, নাকি প্লুরাল হতে পারবে, নাকি ভাইয়া এরা তো অনেক মানুষ নিয়ে হয় আজীবনই প্লুরাল, তো কোনটা সঠিক উত্তর? তো কালেকটিভ নাউন দুই রকমের আচরণ করতে পারে। কয় রকমের আচরণ করতে পারে? কালেকটিভ নাউন দুই রকমের আচরণ করতে পারে। এক নাম্বার আচরণ কি বলতো? এরা যখন সবাই মিলে একই কাজ করে তখন এরা সিঙ্গুলার, সবাই মিলে যখন ভিন্ন ভিন্ন কাজ করে তখন এরা প্লুরাল। ক্লাসে মনোযোগ দিও ভাইয়া এবং ক্লাস নোট করো। এইটা হ্যাঁ, এমটি এর স্কয়ার, তানি আক্তার, গুড। দেখো, দা ফ্যামিলি, দা ফ্যামিলি। এখন আমি তোমাদেরকে একটা উদাহরণ দেবো, একটু খেয়াল রেখো সবাই। দা ফ্যামিলি ইজ বা আর, দা ফ্যামিলি ইজ বা আর গোয়িং, দেখো দা ফ্যামিলি এখানে আছে ইজ বা আর গোয়িং, are going to watch movies। দেখো,
এখন এখানে ইজ না আর বলো তো, দা ফ্যামিলি ইজ বার, এখানে একটু তোমাদের উত্তরগুলো দেখতে চাই। একজন লিখেছে ভাইয়া আমার এখানে নোটিফিকেশন আসে না লাইভ ক্লাসের। আচ্ছা, দেখো লাইভ ক্লাসে আরেকজন লিখছে যে আমি কি চান্স পাবো, সেখানে আবার যে অনেক হোয়াট আ কোয়েশ্চেন। এমডি জাকারিয়া লিখছে ভাই আমি কি চান্স পাবো? জাকারিয়া তোমার কাজ সুন্দরভাবে প্রিপারেশন নেয়, ইনশাল্লাহ চান্স পাবা। কেন চান্স পাবা না ভাইয়া? এখন এখানে ইজ কে কে আর কে কে, উত্তরটা হচ্ছে যে ইজ নাকি আর, কোনটা সঠিক উত্তর, তাই না? এখন দেখো দ্য ফ্যামিলি ইজ বা আর গোয়িং টু ওয়াচ মুভিজ। এখন কথা হচ্ছে যে এই কালেকটিভ নাউনের পরে যে কাজটা থাকবে সেই কাজটা যদি এক হয় তাহলে অ্যান্সার ইজ, যদি আলাদা হয় বা প্লুরাল হয় তাহলে অ্যান্সার আর। কেমন? এইখানে কি আছে, তারা মুভি দেখতে যাচ্ছে। এখন একটা মুভি নাকি মুভিজ, বলো তো? তারা কি সবাই একই মুভি দেখতে যাচ্ছে নাকি তারা ভিন্ন ভিন্ন মুভি দেখতে যাচ্ছে, বলো তো? এইখানে যে সাবজেক্টটা থাকবে, যে নাউনটা থাকবে, সে যদি প্লুরাল হয় তাহলে এখানে অ্যান্সার হবে আর। তার মানে তারা সবাই মিলে ভিন্ন ভিন্ন কাজ করতেছে। অর্থাৎ দা ফ্যামিলি ইজ বার গোয়িং টু ওয়াচ মুভিজ, মুভি না মুভিজ, মুভিজ প্লুরাল। মুভিজ কি? মুভিজ প্লুরাল। তো প্লুরাল যদি হয় তার মানে তারা সবাই এক মুভি দেখবে না, আলাদা আলাদা মুভি দেখবে। তখন কালেকটিভ নাউন হলেও তারা কাজ করতেছে আলাদা আলাদা, আলাদা আলাদা কাজ করলে প্লুরাল, প্লুরাল হলে অ্যান্সার হবে আর, কারণ মুভিজ আছে। তার মানে তারা একটা না, ভিন্ন ভিন্ন মুভি দেখতে যাচ্ছে। সেম ভাবে যদি এরকম হয় দা ফ্যামিলি, দা ফ্যামিলি, মনে করো অপশন দিলাম আমি, এবার একটু অজয় দেই, দা ফ্যামিলি ওয়াজ বা ওয়ার ওয়াচিং আ মুভি। আচ্ছা এইবার বলো তো কোনটা অ্যান্সার? দা ফ্যামিলি ইজ না, এবার অপশন দিয়েছি ওয়াজ আর ওয়ার। দা ফ্যামিলি ওয়াজ বা ওয়ার ওয়াচিং আ মুভি, এইবার বলো তো কোনটা অ্যান্সার? দা ফ্যামিলি ওয়াজ বা ওয়ার ওয়াচিং এ মুভি। এইবার তারা সবাই মিলে কি ভিন্ন ভিন্ন কাজ করতেছে? ভাইয়া দয়া করে ক্লাস টাইমে হাসবেন না, টেনশন ডাইভার্ট হয়, সরি হাসি চলে আসে। দা ফ্যামিলি ওয়াজ বা ওয়ার ওয়াচিং এ মুভি, এবার পুরো ফ্যামিলি মিলে এবার কি সবাই ভিন্ন ভিন্ন মুভিজ দেখতেছে নাকি এ মুভি এবার সবাই মিলে একটা মুভি দেখতেছে, বলো তো এবার কোনটা? মাশরুফ হোসেন সিয়াম বলো সঠিক উত্তর কোনটা? তিশা ইসলাম বলো ওকে, সাকিবা জান্নাত, সোয়া, নুসরাত জাহান সঠিক উত্তর, মাহমুদা কামাল সঠিক উত্তর, প্রত্যাশা সঠিক উত্তর, সাকিবা জান্নাত, সোয়া সঠিক উত্তর, জেরিন আক্তার সঠিক উত্তর। ওকে, সো এখানে সবাই দেখো দা ফ্যামিলি ওয়াজ বা ওয়ার ওয়াচিং আ মুভি, দা ফ্যামিলি ওয়াজ বা ওয়ার ওয়াচিং এ মুভি। এখন এইখানে সবাই মিলে মুভি দেখতেছে একটা, যদি একটা মুভি দেখে তাহলে এটা কি? এটা সিঙ্গুলার। সিঙ্গুলার হইলে সেখানে কি ওয়ার না ওয়াজ বসে, তার মানে সঠিক উত্তর কি? ওয়াজ। এখন এইখানে যদি তারা ওয়াচিং এ মুভি না থেকে যদি থাকতো ওয়াচিং মুভিজ, ওয়াচিং মুভিজ, তার মানে সবাই আলাদা আলাদা মুভি দেখতেছে, তখন অ্যান্সার হইতো ওয়ার। মুভিজ যদি থাকতো তখন হইতো ওয়ার, কারণ প্লুরাল। কিন্তু সবাই মিলে একটা কাজ করলে, একই কাজ করলে তখন সেটা সিঙ্গুলার। তো কালেকটিভ নাউন দুই রকমের হতে পারে। যদি এর পরে তারা সবাই মিলে যে কাজটা করতেছে এই কাজটা যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল অক্সিলারি, যদি সিঙ্গুলার হয় সবাই মিলে একই কাজ করতেছে তখন সেটা সিঙ্গুলার, ইজ ওয়াজ হ্যাজ। তো ইজ ওয়াজ হ্যাজ অথবা আর ওয়্যার হ্যাভ। সো এই জিনিসটাই বলা হয়েছে, কালেকটিভ নাউন যদি সবাই মিলে একই কাজ করে, একই মত, একই ধারণা, অর্থাৎ যা করতেছে একসাথে করতেছে একটাই, তখন সেটা সিঙ্গুলার। আর সবাই মিলে আলাদা আলাদা কাজ করতেছে, ভিন্ন ভিন্ন প্লুরাল আছে, তখন সেটা কি? তখন সেটা প্লুরাল হবে। ঠিক আছে, যেমন আমরা একটু দেখি দা জুরি, জুরি মানে বিচারক মন্ডলী, ওয়াজ বা ওয়ার টেকিং দেয়ার সিটস ইন দা কোর্ট রুম। এখন এখানে জুরি বিচারক মন্ডলীরা টেক দেয়ার সিট নাকি সিটস, বলো তো? টেক দেয়ার সিট নাকি সিটস? সিটস, এটা প্লুরাল আছে। প্লুরাল যদি হয় তার মানে তারা যার যার ভিন্ন ভিন্ন সিটে বসেছিল কোর্টরুমে। বিচারক মন্ডলী যে আমাদের কোর্ট রুম, সেই কোর্ট রুমে তারা তাদের সিটে বসেছিল, কিন্তু এক সিটে না, ভিন্ন ভিন্ন সিটে। সিটস আছে প্লুরাল, তার মানে এটা ওয়্যার হবে।
আবার দ্য ক্লাস ইজ বার গোয়িং অন এ ফিল্ড ট্রিপ, এখন তোমাদের ক্লাসের সবাইকে আজকে আমি ওয়ালটন কোম্পানিতে একটা ফিল্ড ট্রিপে পাঠাইলাম, যে ওয়ালটন কিভাবে প্রোডাকশন করে সেটা দেখে আসো। সো গোয়িং অন এ ফিল্ড ট্রিপ, তো এ ফিল্ড ট্রিপ, তো সবাই মিলে পুরো ক্লাস মিলে তোমরা কি আলাদা আলাদা ফিল্ড ট্রিপে গিয়েছো? না, একটা ফিল্ড ট্রিপে গিয়েছো, তখন এখানে অ্যান্সার কি ইজ, তখন এখানে অ্যান্সার ইজ। বোঝা গেছে জিনিসটা? শুধুমাত্র মুভি হলে কি হতো? শুধুমাত্র মুভি হলে ইজ বা ওয়াজ হতো সিঙ্গুলার, আর যখন প্লুরাল হবে, যে সবাই মিলে ভিন্ন ভিন্ন মুভি বা প্লুরাল আছে, যেমন এখানে সিটস আছে, এটা প্লুরাল, কিন্তু এখানে এ ফিল্ড ট্রিপ, একটা ফিল্ড ট্রিপে গেছে, তখন এটা সিঙ্গুলার ইজ। সো কালেকটিভ নাউন সিঙ্গুলার হতে পারে, সবাই মিলে যখন এই বিচারক মণ্ডলী কালেকটিভ নাউন, দা ক্লাস, এই ক্লাস কালেকটিভ নাউন, তো সবাই মিলে এক কাজ করলে সিঙ্গুলার, সবাই মিলে ভিন্ন ভিন্ন কাজ করলে প্লুরাল। এরপরটা আসো এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ, এটা একেবারে সহজ জিনিস, জাস্ট খাতাটা বের করো এবং আমি যেটা বলি সেটা নোট করে রাখো। এ নাম্বার অফ মানে এক গুচ্ছ, দেখো একটু লিখে রাখো, খাতা খুলো সবাই। এ নাম্বার অফ মানে কিছু সংখ্যক বা এক গুচ্ছ, হ্যাঁ, মানে কিছু সংখ্যক, এটা আজীবনী প্লুরাল। কিছু সংখ্যক মানে কি একের অধিক, হ্যাঁ, আজীবনী প্লুরাল। আর দা নাম্বার অফ মানে সংখ্যাটি, আর একটা শব্দ কি দা নাম্বার অফ মানে হচ্ছে সংখ্যাটি, এটা কোনো একটা সংখ্যা বোঝাবে। দেখো সংখ্যাটি যে কোনো একটা সংখ্যা, মনে করো 20 হতে পারে, 30 হতে পারে, 50 হতে পারে, যে কোনো একটা সংখ্যা, এবং এরা আজীবন সিঙ্গুলার। আজীবন কি একটা সিঙ্গুলার বোঝাবে, এটা কোনো একটা সংখ্যা বোঝাবে, সংখ্যা। তাহলে এ নাম্বার অফ মানে কিছু সংখ্যক, এটা প্লুরাল। আর দা নাম্বার অফ মানে সংখ্যাটি, এই দা নাম্বার অফ, দেখো দা নাম্বার অফ স্টুডেন্টস, দা নাম্বার অফ স্টুডেন্ট present here is 360, তো এটা বোঝাবে একটা সংখ্যা। দা নাম্বার অফ কি বোঝাবে? দা নাম্বার অফ একটা সংখ্যা বোঝাবে। দেখো এই যে এখানে যে সংখ্যাটা আছে, দা নাম্বার অফ সারা জীবন কি বোঝাবে? একটা সংখ্যা বোঝাবে, কিন্তু এ নাম্বার কোনো সংখ্যা বোঝাবে না। এ নাম্বার মানে এক গুচ্ছ মানুষ, এ নাম্বার মানে কি এক গুচ্ছ মানুষ। তাহলে পার্থক্যটা কি? এ নাম্বার অফ আর দা নাম্বার অফ। এ নাম্বার অফ একটা উদাহরণ দেখো, এ নাম্বার অফ পিপল, a number of people, দেখো a number of people, a number of people are responsible for, দেখো a number of people are responsible for this crime, কিছু সংখ্যক লোক এই অপরাধের কারণে বা এই অপরাধ করার জন্য কিছু সংখ্যক মানুষ দায়ী। তো এ নাম্বার অফ পিপল এটা আর হবে কি? আর, এটা কারণ এটা আজীবনী প্লুরাল, কারণ এ নাম্বার অফ পিপল মানে কিছু সংখ্যক লোক যারা এই অপরাধের সাথে, যে ঢাকা শহরে যত চুরি ছিনতাই মাদকের সিন্ডিকেট আছে মনে করো, এ নাম্বার অফ পিপল আর রেসপন্সিবল ফর দিস ক্রাইম, এক গুচ্ছ লোক। তো এ নাম্বার অফ পিপল, এ নাম্বার অফ পিপল আর রেসপন্সিবল ফর দিস ক্রাইম, বুঝা গেছে? সো এ নাম্বার অফ এটা হচ্ছে কিছু সংখ্যক, এটা আজীবনী প্লুরাল। আর দা নাম্বার অফ একটা সংখ্যা বোঝাবে। দা নাম্বার অফ আজীবন কি? দা নাম্বার অফ একটা সংখ্যা বোঝাবে। সো এই দুইটা থেকে বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসে, চাকরি পরীক্ষাতেও আসে। তো দেখো যখন আসে এ নাম্বার অফ এর কথা, তখন এ নাম্বার অফ ভিজিটর্স মানে এ নাম্বার অফ মানে কি একজন না কিছু সংখ্যক? কিছু সংখ্যক ভ্রমণকারী, ভিজিটস অথবা ভিজিট দিস এরিয়া এভরি ইয়ার, প্রত্যেক বছর কুয়াকাটাতে, এই জায়গাটাতে কিছু সংখ্যক, কুয়াকাটাতে একটা বৌদ্ধ এবং রাখাইন পল্লী আছে। তো রাখাইন পল্লীতে বিশাল একটা বৌদ্ধ মন্দির আছে, আমি গিয়েছি ওই যে রাখাইন পল্লীতে কুয়াকাটায়, তো বেশ ভালোই লাগে রাখাইনদের কালচার। সো এই নাম্বার অফ ভিজিটর্স, তো প্রত্যেক বছর বেশ কিছু সংখ্যক ভিজিটররা, দর্শনার্থীরা এখানে আসে। এখন ভিজিটর্স প্লুরাল, প্লুরাল হলে কি ভার্বের সাথে এস বেস হয় না? তো প্রথমটা বাদ, কারণ এখানে ভিজিটস আছে। তো এ নাম্বার অফ ভিজিটর্স প্লুরাল, ভিজিটর্স প্লুরাল, প্লুরাল হলে এস বেস হয় না, তো জাস্ট ভিজিট অ্যান্সার। তো এ নাম্বার অফ ভিজিটর ভিজিট দিস এরিয়া এভরি ইয়ার।
আচ্ছা, আবার দ্য নাম্বার অফ পিপল অ্যাটেন্ড বা অ্যাটেন্ডস দ্য সেমিনার অফ 60। এখন এখানে 60 আছে একটা সংখ্যা, এখানে কেন সংখ্যা আছে বলো তো? কারণ এখানে দ্য নাম্বার অফ আছে। দ্য নাম্বার অফ দ্বারা কি বোঝায়? সংখ্যাটি বোঝায়। তো সেমিনারে যে সংখ্যক মানুষ যোগ দিয়েছিল সেই সংখ্যাটি হচ্ছে 60। তাহলে দ্য নাম্বার অফ পিপল অ্যাটেন্ড অথবা অ্যাটেন্ডস, এখন এই দ্য নাম্বার অফ এটা একটা সংখ্যা, দা নাম্বার অফ এটা একটা সংখ্যা, এটা আজীবনী সিঙ্গুলার, একটা অ্যামাউন্ট। তোমাদের গত ক্লাসে কে কে ছিল? অ্যামাউন্ট অফ টাইম, অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, এর আজীবনী সিঙ্গুলার। অ্যামাউন্ট অফ টাইম, অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, এর আজীবনী সিঙ্গুলার। তাহলে দ্য নাম্বার অফ পিপল এটা সিঙ্গুলার। সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা এস হয়। সাবজেক্ট যদি দ্য নাম্বার অফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা এস। তাহলে দ্য নাম্বার অফ পিপল অ্যাটেন্ডস দ্য সেমিনার ওয়াজ 60। দ্য নাম্বার অফ পিপল অ্যাটেন্ডস দ্য সেমিনার ওয়াজ 60। তো এ নাম্বার অফ আজীবনী প্লুরাল, কিন্তু দা নাম্বার অফ আজীবনী সিঙ্গুলার, কারণ এটা অ্যামাউন্ট বোঝায়। আর অ্যামাউন্ট আজীবনী সিঙ্গুলার ইংরেজিতে। অ্যামাউন্ট আজীবনী সিঙ্গুলার, অ্যামাউন্ট অফ টাইম, অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ ডিস্টেন্স বা যে কোনো অ্যামাউন্ট। তোমরা আমাকে স্যাম্পল কোশ্চেনটা করে দাও, স্যাম্পল কোশ্চেনটা করে দাও, স্যাম্পল কোশ্চেনটা করে দাও তো সবাই। এ নাম্বার অফ পিপল ড্যাশ ফর এ ট্রেন এট দ্য স্টেশন, আর ওয়েটিং, ইজ ওয়েটিং, হ্যাজ ওয়েটিং। বলো এ নাম্বার অফ পিপল, এ নাম্বার অফ পিপল, বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। স্যাম্পল কোশ্চেনটা করে দাও তো সবাই। তাহলে এ নাম্বার অফ পিপল ড্যাশ আর ওয়েটিং, ইজ ওয়েটিং, হ্যাজ ওয়েটিং, ওয়েটস ফর এ ট্রেন এট দ্য স্টেশন। হ্যাঁ, তো এখানে কি যদি কোনো সংখ্যা বুঝাইতো বা দা নাম্বার অফ বুঝাইতো তাহলে আমরা সিঙ্গুলার হইতো অ্যান্সার, কিন্তু এখানে তো সংখ্যা বুঝাই নেই। এখানে কি আছে? এ নাম্বার অফ পিপল, এটা কি এ নাম্বার অফ মানে কিছু সংখ্যক বা এক গুচ্ছ মানুষ, বেশ কিছু মানুষ। প্লুরাল, প্লুরাল হলে সেখানে প্লুরাল অক্সিলারি হয়। ইজ ওয়াজ হ্যাজ সিঙ্গুলার, ইজ ওয়াজ হ্যাজ সিঙ্গুলার, প্লুরাল কে আর ওয়ার হ্যাভ, তো এখানে আছে আর ওয়েটিং। তাহলে এ নাম্বার অফ পিপল আর ওয়েটিং ফর এ ট্রেন এট দ্য স্টেশন। গুড। এরপরে আসো, এই যে ভাই রে ভাই, 5 স্টার দেয় রুলে ভাই, সবাই 5 স্টার, 5 স্টার। এটা সেলিব্রিটি রুল, এই যে একমাত্র রুল মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, যেখান থেকে বিসিএস এ প্রশ্ন হয়, যেখান থেকে অ্যাডমিশনের প্রশ্ন হয়, প্রাইমারি শিক্ষক নিয়োগ সহ যত চাকরির পরীক্ষা আছে, যত অ্যাডমিশন আছে, সব জায়গায় প্রশ্ন হয় এই সেই রুল, এই সেই রুল, যার থেকে এমন কোন চাকরির পরীক্ষা নাই যেখানে হ্যাঁ প্রশ্ন না আসে, এমন কোন অ্যাডমিশনে যেখানে প্রশ্ন না আসে। তো রুলটা কি দেখো, 5টা শব্দ। কয়টা শব্দ? 5টা। ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ, মেনিয়ান। আমার সাথে পড়ে ফেলো কি কি দেখো, ইচ, হ্যাঁ, এভরি, ইচ, এভরি, এরপরে কি আইদার, এটাকে আবার ইদারও বলা হয়, ইচ, এভরি, আইদার, নাইদার। আর একটা হচ্ছে মেনিয়ে বা মেনিয়ান, ঠিক আছে? শুধু মেনি না, কিন্তু শুধু মেনি প্লুরাল, কিন্তু মেনি এ অথবা মেনি এন। এই যে যে 5 ভদ্রলোক, এরা আজীবনী সিঙ্গুলার। এদেরকে যারা ভাবো প্লুরাল তাদের জন্য এই প্রশ্নটা দেয়। এরা আজীবনী সিঙ্গুলার। সিঙ্গুলারের পরে কি হয়? ইজ ওয়াজ হ্যাজ। কি হয়? ইজ ওয়াজ হ্যাজ। এদেরকে প্লুরাল ভাবো কে কে বলো তো? এদেরকে কিভাবে দেখতে হবে ইংরেজিতে? সিঙ্গুলার হিসেবে। এই রুল থেকে ভাই প্রত্যেক বছর প্রশ্ন আসে। দেখো, ইচ, এভরি, আইদার, নাইদার, মেনিয়ে, মেনিয়ান। ওকে, খেয়াল করো, খেয়াল করো, সবাই দিকে খেয়াল করো। রুলটা কি বলতো? ইচ, এভরি, আইদার, নাইদার, মেনিয়ে, মেনিয়ান। তো এদেরকে আজীবন সিঙ্গুলার হিসেবে দেখতে হবে। তো ইচ, এভরি, আইদার, নাইদার, মেনিয়ে, মেনিয়ান। এখন শুধু মেনি না, শুধু মেনি কিন্তু প্লুরাল। যেমন মনে করো মেনি স্টুডেন্টস, এটা প্লুরাল, কিন্তু মেনি এ স্টুডেন্ট বা মেনি অ্যান আইডিয়া, তখন এটা কিন্তু সিঙ্গুলার। শুধু মেনি প্লুরাল। আবার দেখো ইচ, ইচ মানে প্রত্যেক, আবার এভরি মানেও প্রত্যেক। তো তোমরা ভাবো ইচ বা এভরি মানে হচ্ছে সবাইকে বোঝায়, তো এটা প্লুরাল না। ইচও সিঙ্গুলার, এভরিও সিঙ্গুলার, আইদারও সিঙ্গুলার, নাইদারও সিঙ্গুলার, মেনি এ বা মেনিয়ান, এরা সিঙ্গুলার। এখন এদের পরে যে নাউন বা প্রোনাউন থাকে সেটা অনেক সময় প্লুরাল থাকতে পারে, কিন্তু এদের পরে নাউন বা প্রোনাউন প্লুরাল থাকুক, যা থাকুক, এরা সাবজেক্টে থাকলে সেটা সিঙ্গুলার। আমার কথা কি বোঝা গেছে? আমি একটু কমেন্ট দেখতে চাচ্ছি তোমাদের। এটা কি বোঝা গেছে? ভাই মুভিজ মানে কি অনেকগুলো মুভি বোঝায় নাকি ভিন্ন ভিন্ন মুভি বোঝায়? মুভিজ মানে অনেকগুলা মুভি, আর অনেকগুলা মুভি মানেই তো আলাদা আলাদা মুভি। সব মুভি কি এক? একই মুভি কি 30টা থাকে এক ফোল্ডারে? না, একটাই থাকে। আর মুভিজ মানে প্লুরাল, ভিন্ন ভিন্ন মুভি আর কি, ভিন্ন ভিন্ন ভিডিওস।
ওকে, সো এরা কি, এদেরকে সিঙ্গুলার হিসেবে দেখতে হবে এবং এদের পরে ইজ ওয়াজ হ্যাজ, আর এরা সিঙ্গুলার যেহেতু সেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হয়, এস বা ইয়েস। ওকে, এখন দেখো তো এই ইচ এভরি আইদার নাইদার মেনি ম্যানিয়ান এরা সরাসরি সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার প্রোনাউন গ্রহণ করে। দেখো এখন এদের পরে থাকবে প্লুরাল, কিন্তু তোমাকে ওই ফাঁদে পা যাবে না, তোমার সাবজেক্ট অনুযায়ী সব সিঙ্গুলার নিতে হবে। দেখো নেইদার অফ মাই টু কলিগস, এখন এখানে টু কলিগস প্লুরাল, এখানে টু কলিগস কি প্লুরাল, তো তোমাদের মনে হতে পারে যে ভাই যেহেতু প্লুরাল সেটা আর হবে, এইখানেই হচ্ছে স্টুডেন্টরা ভুলটা করে। ঠিক আছে, দেখো neither of my two colleagues, এখন এই টু কলিগস দেখে মনে হতে পারে এটা প্লুরাল, কিন্তু টু কলিগস কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে neither, আর neither আজীবন সিঙ্গুলার। সাবজেক্ট কে, সাবজেক্ট neither, neither সিঙ্গুলার, সিঙ্গুলার হলে সেখানে কি বসে, is was has। এখন অপশনে টু কলিগস দেখেই তুমি আর দিয়ে দিলা, যে টু কলিগস আছে সেহেতু আর, তোমার উত্তর কিন্তু ভুল হবে, আর কিন্তু সঠিক অ্যান্সার না। ঠিক আছে, কারণ ইচ এভরি আইদার নাইদার মেনি ম্যানিয়ান এরা সিঙ্গুলার। Each company is fighting to protect its own commercial interests. তো each company, প্রতিটা কোম্পানি চেষ্টা করতেছে তাদের নিজস্ব বাণিজ্যিক স্বার্থ রক্ষার। সো each company, এখন এখানে যদি থাকতো every company, এখানে যদি থাকতো every company, every student, each person, every person, তো একই কথা, একই কথা, ইচ এভরি আইদার নাইদার মেনি ম্যানিয়ান এদেরকে দেখে প্লুরাল মনে হইতে পারে, অ্যাকচুয়ালি সব সিঙ্গুলার। তো এখন তুমি যদি চিন্তা করো যে এখানে আর দিবা, ইচ কোম্পানি আর ফাইটিং, আর ভুল, কারণ এখানে ইচ আছে এভরি আছে, ইচ এভরি আইদার নাইদার মেনি ম্যানিয়ান এরা সিঙ্গুলার। ঠিক আছে, এরপর আরেকটা উদাহরণ আমি একটু দিতে চাই তোমাদের এই মেনিয়ে বা মেনিয়ান নিয়ে। ঠিক আছে, মেনি মেনিয়ানের কাহিনী হচ্ছে যেমন দুটো জিনিস দেখো, মেনি a student, many a student passed in the exam। এখন এখানে many students নাকি many a student পার্থক্য আছে। দেখো তুমি যদি এরকম বলো যে ভাইয়া many students passed in the exam, সেটা আলাদা কথা, যে many students মানে অনেক শিক্ষার্থীরা, কিন্তু এখানে many students বলা হয় নাই, many a student, many a student passed in the examination। এটার মানে সম্ভবত ইংরেজি আমি কোথাও পাই নাই, কিন্তু মিনিংটা সম্ভবত এরকম যে একে একে অনেক শিক্ষার্থীরাই পাস করেছে, মানে এক একজন করে অনেক শিক্ষার্থী পাস করছে, হতে পারে এরকম কোনো মিনিং আর কি। তো এই কারণে মেনি এ স্টুডেন্টকে সিঙ্গুলার ধরা হয়, কিন্তু মেনি এ বা এন নাই মনে করো, ডাইরেক্ট মেনি স্টুডেন্টস, এটা কিন্তু প্লুরাল। ডিরেক্টলি যদি থাকে মেনি স্টুডেন্টস তখন কিন্তু এটা প্লুরাল। ঠিক আছে, সো মেনি এ স্টুডেন্ট সিঙ্গুলার, তখন কি এখানে হবে হ্যাজ, মেনি এ স্টুডেন্ট হ্যাজ, আর মেনি স্টুডেন্টস থাকলে হ্যাভ, মেনি স্টুডেন্টস থাকলে হ্যাভ, আর মেনি এ স্টুডেন্ট থাকলে সেখানে হ্যাজ হয়। বোঝা গেছে জিনিসটা? এই রুল কিন্তু সেলিব্রিটি রুল। ঠিক আছে, আমাদের ব্যাচটার উপর যে কি শুরু হয়েছে আল্লাহ জানে, রেজাল্টের 3 মাস পরের থেকে অ্যাডমিশন স্টার্ট হয় প্রতিবার, আর এবার কি হলো। ওকে, এরপর দেখো তোমরা আমাকে এটা সলভ করে দাও প্রত্যেকে। ইচ অফ দ্য রেডিও আইসোটপস প্রডিউসড আর্টিফিশিয়ালি ড্যাশ ইটস ওন ডিস্টিংক্ট স্ট্রাকচার, হ্যাভ, হ্যাজ, হ্যাভিং, হ্যাভেন্ট। বলো 1 নম্বরের কোশ্চেনটার অ্যান্সার করে দাও সবাই। 1 নম্বরটা স্যাম্পল কোশ্চেন, ফার্স্ট। করো করো দেখি কে কে সঠিক উত্তর করেছো। ইচ কি বলো, ইচ কে প্লুরাল না সিঙ্গুলার? ইজ হচ্ছে সিঙ্গুলার, ইচ এভরি আইদার নাইদার মেনি ম্যানিয়ান। তো সিঙ্গুলার যদি হয় হ্যাভ বাদ, হ্যাভিং বাদ, হ্যাভেথ বাদ, কারেক্ট অ্যান্সার বি হ্যাজ। হ্যাভ, হ্যাড, হ্যাভিং, হ্যাভ, ভুল উত্তর। সঠিক কে? সঠিক হচ্ছে হ্যাজ, বি। Each of the radioisotopes produced artificially has its own distinct structure. এরপরটা দেখো several, few, many, other, others, এরা আবার আজীবন প্লুরাল। each, every, either, neither, many, many, এরা সিঙ্গুলার। আর several কতিপয়, several মানে কি কতিপয় বা কয়েকটা।
কতিপয় বা কয়েকটা, ফিউ, সেভারাল, ফিউ, মেনি, আদার, আদার্স, এরা সরাসরি প্লুরাল ভার্ব গ্রহণ করে। এরা ডিরেক্টলি কি হয়, এরা প্লুরাল হয়। যেমন সেভারাল পিপল আর ভেরি গ্রিডি ইন আওয়ার সোসাইটি। দেখো সেভারাল, ফিউ, মেনি, আদার এবং আদার্স এরা সরাসরি প্লুরাল ভার্ব গ্রহণ করে। কি ভার্ব গ্রহণ করে? সরাসরি প্লুরাল ভার্ব। এই সেভারাল কতিপয় বা কয়েকটা, ফিউ মানে কয়েকটা, মেনি মানে অনেক, আদার, হ্যাঁ আদার্স, এই যে সেভারাল, ফিউ, মেনি, আদার, আদার্স এবার মনে রাখতে হবে ভাই। ইচ এভরি, আইদার, নাইদার, মেনি, মেনিয়ান। ইচ এভরি, আইদার, নাইদার, মেনি, মেনিয়ান এরা সিঙ্গুলার। সেভারাল, ফিউ, মেনি, আদার, আদার্স এরা প্লুরাল। সেভারাল, ফিউ, মেনি, আদার, আদার্স এরা প্লুরাল। তো সেভারাল পিপল আর, এখন সেভারাল মানে তো কতিপয় বা কয়েকটা, ফিউ মানে কয়েকটা, একের বেশি, ফিউ মানে অল্প কয়েকটা, কিন্তু অল্প কয়েকটা, একটা না কয়েকটা, একের বেশি, তাই প্লুরাল। মেনি মানে তো অনেক, আদার, আদার্স এগুলো অন্যরা বা অন্যগুলো, এগুলো সব প্লুরাল। তো সেভারাল পিপল আর ভেরি গ্রিডি ইন আওয়ার সোসাইটি। মেনি চিলড্রেন লাইক টু প্লে। তো এখানে মেনি চিলড্রেন প্লুরাল, প্লুরাল হইলে ভার্বের সাথে এস বেস না, লাইকস হবে না, লাইক টু প্লে গেমস ইন স্মার্টফোন নাউএডেজ। তো এগুলো সব প্লুরাল। সেভারাল, ফিউ, মেনি, আদার, আদার্স। স্যাম্পল কোশ্চেনটা করে দাও ফার্স্ট। Few of them is, was, are being skillful. স্যাম্পল কোশ্চেনটা করে দাও দ্রুত দ্রুত। একজন লিখছে যে, তানিয়া লিখেছে যে, আচ্ছা ফয়সাল লিখছে আমরা পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই বাস খাচ্ছি। হতভাগা ব্যাস 25। আরে না, মন খারাপ করো না, কম্পিটিশন তো তোমার একার জন্য না, সবার জন্য। কম্পিটিশন তো তোমার একার জন্য না, সবার জন্য সমান, সবার জন্য সমান। অ্যান্সার করছো সবাই? গুড, অনেকে ভালো অ্যান্সার করেছে, সবার উত্তর সঠিক। তো ফিউ কি প্লুরাল? প্লুরাল হলে ইজ, ওয়াজ, হ্যাজ বসে না। প্লুরাল হলে ইজ, ওয়াজ, বিং এসব বসবে না, জাস্ট প্লুরাল কে কে, আর ওয়ার হ্যাভ। সেখানে কারেক্ট অ্যান্সার ইজ আর, আর ওয়ার হ্যাভ এর আর। এরপর আসো, অন এর পজিটিভ অবশ্যই কি হবে? ওয়ান্স হবে। ওয়ান এর পজিটিভ কি হবে? ওয়ান এর পজিটিভ অবশ্যই ওয়ান্স হবে। এখন এটা তোমাদেরকে আগে একদিন দেখাইছি কিনা বলো তো? ওয়ান এর পজিটিভ কি ওয়ান, নাকি ওয়ান এর পজিটিভ আসলে ওয়ান্স? মনে রাখবা, একটা সেন্টেন্স দেই, কে কে বলতে পারবা যে এটা ভুল না সঠিক? বাংলাদেশের 100-তে 100 ভাগ মানুষ মনে করে যে মেবি এটা কারেক্ট। দেখি তোমাদের কাছে কি মনে হয়। ওয়ান শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস। এই সেন্টেন্সটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট বলো তো? ওয়ান শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস। ওয়ান should obey his, her, one's teachers. বলো দেখি এখানে কোনটা সঠিক উত্তর। ওয়ান শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস আর ওয়ান শুড obey his, her, one's teachers। তো প্রথমটা কারেক্ট না ইনকারেক্ট, এটা কে কে বলতে পারবা? এই সেন্টেন্সটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট? এ আর বি, এক নম্বরেরটা কারেক্ট না ইনকারেক্ট দেখি তো বলো তো। এটা প্রথমটা, এটা ইনকারেক্ট, কারণ ওয়ান এর পজিটিভ হিজ না বা ওয়ান এর পজিটিভ হার না। এখানে যদি হিজ আছে বা এখানে মনে করা আছে হার, যে ওয়ান শুড রেসপেক্ট হার প্যারেন্টস বা ওয়ান শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস, তো এই হিজ আর হার দুইটাই ভুল। হিজ আর হার দুইটাই ভুল। সঠিক উত্তর হচ্ছে ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস। ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস। সেম ভাবে ওয়ান শুড অবে, হিজ উত্তর না, হার উত্তর না, তাহলে ওয়ান্স। ওয়ান এর পজিটিভ কে? ওয়ান এর পজিটিভ ওয়ান্স, হিজ বা হার না। ওয়ান এর পজিটিভ ওয়ান্স, কিন্তু সবাই ভাবে যে হিজ বা হারও কারেক্ট। এরকম দিলে যে ওয়ান শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস, সবাই ভাবে যে এটা মনে হয় কারেক্ট, কিন্তু না, এটা কারেক্ট না, এটা ভুল। ঠিক আছে,
ওয়ান এর পজিটিভ কে, ওয়ান এর পজিটিভ হচ্ছে ওয়ান্স, এটা মনে রাখবা। তো ওয়ান শুড স্পেন্ড ওয়ান্স টাইম প্রপারলি, ওয়ান মাস্ট টেক রেসপন্সিবিলিটি ফর বা অফ ওয়ানস লাইফ। ওয়ান এর পজিটিভ ওয়ান, ওয়ান মাস্ট টেক রেসপন্সিবিলিটি অফ ওয়ানস লাইফ, ওয়ান শুড স্পেন্ড ওয়ান্স টাইম প্রপারলি, সব ওয়ান এর পজিটিভ ওয়ান। স্যাম্পল কোশ্চেনটা করো। দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, একজন মানুষের দেহে যত বেশি হিমোগ্লোবিন আছে, দ্য মোর অক্সিজেন ইজ ক্যারিড টু দ্যাট সেলস, তার দেহের কোষে তত বেশি অক্সিজেন প্রবাহিত হয়। তাহলে একজনের দেহে ওয়ান হ্যাজ, তাহলে ওয়ান, ওয়ান্স, ওয়ান ইজ, ওয়ান দ্যাট, তো কারেক্ট আনসার কি ওয়ান্স, কি ওয়ান্স। এখন আমরা পড়লাম কি নিয়ে, ওয়ান নিয়ে, কিন্তু যদি ওয়ান না থেকে নো ওয়ান থাকে, কি থাকে নো ওয়ান, তখন কিন্তু হিজ বাহার কারেক্ট। নো ওয়ান যদি থাকে বা এছাড়া এই ওয়ান শব্দটা বাদে যে কোনো ওয়ান, নো ওয়ান, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, তাহলে কিন্তু হিজ বাহার কারেক্ট, তখন কিন্তু ওয়ান্স না। কিন্তু ওয়ান থাকলে সেটা অবশ্যই কি ওয়ান্স। কিন্তু যদি ওয়ান না থেকে নো ওয়ান থাকে, নো ওয়ান, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, তখন হিজ বা হার কারেক্ট। যেমন নো ওয়ান শুড নেগলেক্ট হিজ বা হার রেসপন্সিবিলিটি, কারোরই তার দায়িত্ব অবহেলা করা উচিত না। নো ওয়ান শুড নেগলেক্ট হিজ বা হার রেসপন্সিবিলিটি। তো নো ওয়ান যদি থাকে তখন কিন্তু আমার হিজ বা হার কারেক্ট অ্যান্সার। তো ওয়ান এর পজিটিভ অবশ্যই ওয়ান্স, কিন্তু নো ওয়ান, এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান এগুলো থাকলে তখন হিজ বা হার কারেক্ট। এখন দুইটা থাকবে না, যে কোনো একটা থাকবে, হয় হিজ থাকবে না হার থাকবে। প্রশ্ন হচ্ছে এটাও আসবে না, আসবেই ওয়ানেরটা পরীক্ষাতে, ওয়ানের পজিটিভ কে ওয়ান্স, এটা মনে রাখো। এবার রিলেটিভ প্রোনাউন, এবার কি, এবার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। শুরু হবে একটা কোশ্চেন দ্বারা, দেখো দেখি তো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, কে কে সঠিক উত্তর করতে পারো। ইট ইজ আই হু বলো তো, ইট ইজ আই, এ বি সি ডি কোনটা সঠিক উত্তর কমেন্টে জানাও তো আমাকে, একটু বলো তো এখানে কোনটা সঠিক। ইট ইজ আই, হু ইজ, হু অ্যাম, হু আর, হু বিং রেসপন্সিবল ফর দ্য মিস্টেক, বলো এখানে কোনটা অ্যান্সার। দ্রুত দ্রুত। শিহাব লিখেছে ইজ হবে, মুশফিকুল লিখেছে ইজ হবে, নিশির দিছে ইজ হবে, সাদিয়া, কামাল হাসান, সাকিবা, সুয়া ওরা অ্যান্সার করেছে যে এম হবে, রিয়া এম, হুমায়রা স্বর্ণা এম লিখেছে, রূপায়া এম লিখেছে। বলো দেখি বাকিদের কার কি অ্যান্সার। বলো কি, ওকে আমি আসো এখন তোমাদেরকে বলি, সব সময় মনে রাখবা, কি মনে রাখবা, একটা কথা। কোন কথা, এই যে যে রিলেটিভ প্রোনাউন, এর নিজস্ব কোনো ভ্যালু নাই, এর নিজস্ব কোনো আলো নাই, ও কিছুই না, ও কিছুই না, ওর কোনো মূল্য নাই। ওর আগে যে আছে কিং হচ্ছে সে, ওর আগে কে আছে তাহলে, ওর আগে আছে আই, তাহলে সত্যিকারের ভ্যালু কার, আই এর, কার, আই এর। এই আই অনুসারে এখানে হবে অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব, যেটা দাও আই অনুসারে, কারণ এই হু কিছুই না, হু না ফার্স্ট পারসন, হু না সেকেন্ড পারসন, হু থার্ড পারসন, হু সিঙ্গুলার, হু প্লুরাল, হু কিছুই না, হুর কোনো দোষ গুণ অবস্থা সংখ্যা কিছুই নাই, ওর কোনো ভ্যালু নাই।
কিন্তু ওই হু বসছে কার কারণে? আয়ের কারণে। এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে বসে তাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ পূর্বে যে বসেছে এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। তো কি বলে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে এই হু এর আগে যে থাকে তার অনুযায়ী ভার্ব হয়, মানে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব হয়। সো এখানে যে আই, এখন আই এর পরে আমরা কি দেই? ছোটবেলা থেকে কি দিয়ে আসতেছি? আই ইজ, আই ইজ না, আই আর না, আই বিং না, তাহলে কারেক্ট অ্যান্সার কি? আই অ্যাম। তাহলে সঠিক উত্তর কি হবে বুঝেছো? এখন স্টুডেন্টরা কি করে জানো? হুমায়ুন স্বর্ণা, স্টুডেন্টরা কি করে জানো? স্টুডেন্টরা চিন্তা করে শুনতে ভাল লাগে কোনটা, তো ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল, কারণ ইজ শুনতে ভাল লাগে। ওরা ইজ দিবে, ইজ দিয়ে চিন্তা করবে যে এটা আমার 100% কারেক্ট, বাকিগুলো আমার ভুল হইতে পারে, কিন্তু এইটা 100% কারেক্ট, কারণ ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল। হু ইজ রেসপন্সিবল শুনতে ভাল লাগে, হু ইজ শুনতে ভাল লাগে, সো ইজ অ্যান্সার না, ইজ অ্যান্সার না, কারেক্ট অ্যান্সার অ্যাম। ইজ ভুল, ঠিক আছে, কারণ রিলেটিভ প্রোনাউন সবসময় তার আগের প্রোনাউন অনুযায়ী অক্সিলারি ভার্ব নেয়। দেখো, সো এখানে ইট ইজ হি। এখন যদি হি থাকে, দেখো যদি এখানে আমি তোমাদেরকে একটু আগে যে জিনিসটা দিলাম, মনে করো এখানে কি আছে? এখানে হি আছে, আই নাই, এখানে দিলাম আমরা হি, তাহলে সঠিক উত্তর কোনটা বলো তো? ইট ইজ হি। এবার হি দিলে এইবার সঠিক উত্তর কে? হি দিলে সঠিক উত্তর ইজ। এখন হি না, এখানে আছে মনে করো ইউ, ইট ইজ ইউ, তাহলে যদি আমরা ইউ দেই, ইউ দিলে সঠিক উত্তর কে বলো তো? আর। ইট ইজ ইউ হু আর, তো আই থাকলে এম, হি থাকলে ইজ, ইউ থাকলে আর, তো ইট ইজ ইউ হু আর রেসপন্সিবল ফর দ্য মিস্টেক, ঠিক আছে, হু আর, কারণ এখানে ইউ অনুযায়ী, ইউ এর সাথে কি বসে? ইউ এর সাথে আর বসে। সো দেখো, ইট ইজ হি হু ইজ রেসপন্সিবল ফর দিস। এরপরে শায়ান ইজ ওয়ান অফ ইউ হু আর ওয়ার্কিং ইন দ্য মার্কেটিং ডিপার্টমেন্ট। এখন ইট ইজ হি, হি থাকলে তাহলে সঠিক উত্তর কি বসবে? হি এর সাথে ইজ হয়, তাহলে হি ইজ। দেখো আমি বারবার বলছি কারণ এখান থেকে প্রশ্ন আসবে। শায়ান ইজ ওয়ান অফ ইউ হু, এখন ইউ আছে, ইউ এর সাথে কি বসে? আর বসে। ইউ, এই হু এর তো কোনো দাম নাই, হু এর আগে যে আছে সে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ইউ কে, ইউ এর সাথে আর বসে। ওকে, ইউ আর গুড, সবাই সঠিক উত্তর দিয়েছো। মনে রাখতে হবে রুলস, বাসায় বসে রিভিশন না দিলে হবে না। এবার এটা করো, সলভ করো সবাই। ইট ইজ আই হু ড্যাশ, তাহলে ইট ইজ আই হু ইজ ইউর ফ্রেন্ড, ইট ইজ আই হু আর ইউর ফ্রেন্ড, হু বিং ইউর ফ্রেন্ড নাকি হু? দেখো অ্যাম, ইট ইজ আই হু অ্যাম ইউর ফ্রেন্ড। এখন শুনতে ভালো লাগে কি? ইজ, কিন্তু ইজ দেওয়া যাবে না, ইট ইজ আই, এখানে কি আছে? আই আছে, তাহলে ইট ইজ আই হু ইজ, আর হচ্ছে ইট ইজ আই হু অ্যাম ইউর ফ্রেন্ড। এরপরে আসো আমরা সামনের দিকে আগাই। দেখো হেয়ার আর দেয়ার, এই যে দুটো শব্দ, এই হেয়ার আর দেয়ার এরা না সিঙ্গুলার না প্লুরাল, এরা কিছুই না, এদের পরবর্তী নাউনটা বা প্রোনাউনটা কি আছে সেই অনুযায়ী ভার্ব হবে। হেয়ার দেয়ার সিঙ্গুলারও হতে পারে না, হেয়ার দেয়ার প্লুরালও হতে পারে না, এদের পরবর্তী সাবজেক্টটা কি সেই অনুযায়ী হবে। দেখো, হি ওয়াজ ইনফর্মড দ্যাট দেয়ার ওয়াজ এন ইস্যু। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, দেখো হেয়ার দেয়ার নিয়ে তোমাদেরকে একটা সহজ উদাহরণ দিই। হ্যাঁ, দেখো মনে রাখতে হবে কিন্তু, দেয়ার ড্যাশ 5 primary schools in our village. দেখো, আর বি, দেখো এখানে কোনটায় কোনটা অ্যান্সার বলো তো? এ তে কোনটা অ্যান্সার, বি তে কোনটা অ্যান্সার বলো? এ তে কোনটা অ্যান্সার এবং বি তে কোনটা অ্যান্সার আমাকে একটু বলো তো সবাই। এ তে কি অ্যান্সার, বি তে কি অ্যান্সার দেখি। জান্নাতুল ফেরদৌসী তাইবা, নিশি দাস, আফরিন সীমা,
দ্রুত অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো। রিকসন রয়, রাজিয়া সুলতানা, জাহানারা রুমি, অনেকে অ্যান্সার করেছে, সবার উত্তরে সঠিক। এখন দেখো এই দেয়ার যদি সিঙ্গুলার বা প্লুরাল হইতো তখন দুইটার অ্যান্সার একই হইতো, কিন্তু দেয়ার সিঙ্গুলারও হতে পারে না, দেয়ার প্লুরাল হতে পারে না। দেয়ারের পরে কি আছে তার অনুযায়ী ভার্ব নির্ধারিত হয়। তো এই দেয়ারের পরে এখানে আছে কি, এখানে আছে 5 প্রাইমারি স্কুল, 5টা প্রাইমারি স্কুল, তার মানে কি এটা প্লুরাল, তার মানে এটা প্লুরাল। প্লুরাল হইলে সেখানে অ্যান্সার হবে আর, কারণ দেয়ারের অনুসারে কিছু না, দেয়ারের পরে যে নাউন প্রোনাউন থাকবে সেটা দেখতে হবে। এটা প্লুরাল হলে এখানেও প্লুরাল অ্যান্সার হবে। আবার দেয়ার ইজ বা আর এ মস্ক ইন আওয়ার ভিলেজ, একটা মসজিদ আছে আমাদের গ্রামে, কয়টা? একটা। এটা কি? এটা সিঙ্গুলার। দেখো দেয়ার ইজ বা আর এ মস্ক ইন আওয়ার ভিলেজ, সো দেয়ার এখানে ইজ হবে, কারণ একটা মস্ক সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ইজ। এখন কোনটা আর হইছে এটার কারণে, আবার ইজ হইছে এটার কারণে, দেয়ারের কারণে কোনো কিছুই হয় নাই। তো এই হেয়ার আর দেয়ার এদের কোনো ভূমিকা নাই, এদের পরবর্তী নাউন প্রোনাউন অনুসারে ভার্ব নির্ধারিত হবে। এই হেয়ার আর দেয়ার ইংরেজিতে সিঙ্গুলারও না, হেয়ার আর দেয়ার ইংরেজিতে প্লুরালও না, হেয়ার আর দেয়ার কিছুই না, ওদের কোনো দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ হেয়ার দেয়ারের কিছুই নাই, ওদের অনুসারে কোনো কিছু হবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো আমরা যদি সামনের দিকে আগাই, তো এখানে দেখো হি ওয়াজ ইনফর্মড দ্যাট দেয়ার ওয়াজ অ্যান ইস্যু, একটা ইস্যু, তাই ওয়াজ সিঙ্গুলার। হেয়ার ইজ দ্য ইনফরমেশন সিঙ্গুলার, তাই এখানে ইজ। দেয়ার আর 5 চকলেটস ইন মাই ব্যাগ, এখানে আবার আর হয়েছে, কারণ চকলেট কয়টা? 5টা, এখানে 5টা চকলেট বলে আর হয়েছে প্লুরাল। এখানে ইনফরমেশন সিঙ্গুলার, তাই ইজ হয়েছে। অ্যান ইস্যু, একটা ইস্যু, তাই এখানে ওয়াজ হয়েছে। কিন্তু এই দেয়ার অনুসারে, হেয়ার অনুসারে, দেয়ার অনুসারে কোনো কিছুই হবে না, এদের পরবর্তী নাউন প্রোনাউন অনুসারে ভার্ব নির্ধারিত হবে। তারপরে আসো জিরান্ড অথবা ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে বসতে, সেটা আজীবন সিঙ্গুলার হবে, জিরান্ড অথবা ইনফিনিটিভ। এই যে একটা এক্সাম্পলস তোমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছো, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এখন স্মোকিং, স্মোকের সাথে আইএনজি, স্মোকের সাথে আইএনজি, এটাকে কি বলা হয়? জিরান্ড। ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়, যেমন স্লিপিং, স্লিপিং ইজ এ, ঘুমানো কি ভালো অভ্যাস না খারাপ অভ্যাস বলো তো? ঘুমানো একটা ভালো অভ্যাস, কিন্তু ওভার স্লিপিং, অতিরিক্ত মাত্রায় ঘুমানো একটা খারাপ অভ্যাস। তো এই জিরান ভার্বের সাথে আইএনজি অথবা ইনফিনিটিভ 2 প্লাস ভিয়ান, এদেরকে সাবজেক্ট হিসেবে যখন এরা বসে তখন এরা আজীবনই সিঙ্গুলার। ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটা, ইজ গুড ফর হেলথ। এখন এই ওয়াকিং ইন দ্য মর্নিং, এই ওয়াকের সাথে আইএনজি ব্যবহার করছি আমরা, ইজ গুড ফর হেলথ। স্মোকিং, আমরা যত মুভি দেখি, নাটক দেখি, যখনই নায়ক নায়িকারা সিগারেট খায় তখন লেখা ওঠে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তো এই স্মোকিং, এরপরে কোনোদিন স্মোকিং আর ইনজুরিয়াস টু হেলথ দেখছো? স্মোকিং আর ইনজুরিয়াস টু হেলথ না, এটা কোনোদিন হয় না। কারণ যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট জিরান, ভার্ব প্লাস আইএনজি অথবা ইনফিনিটিভ 2 প্লাস ভিয়ন হয়, তখন সেটা আজীবনই সিঙ্গুলার হয়। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, টু টেল এ লাই, মিথ্যা কথা বলা, 2 প্লাস ভিয়ন, টু টেল, 2 প্লাস ভিয়ন, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, মিথ্যা কথা বলা মহাপাপ। স্মোকিং আর না, স্মোকিং ইজ। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং যখনই হাঁটো, ইন দ্য মর্নিং হোক যখনই হোক, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। তো এই জিরান ভার্ব প্লাস আইএনজি অথবা ইনফিনিটিভ 2 প্লাস ভিয়ন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকলে সেটা আজীবনই সিঙ্গুলার হবে। স্যাম্পল কোশ্চেনটা করে দাও আমাকে। স্ট্যান্ডিং আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি ড্যাশ মোর পিস। স্ট্যান্ডিং, স্ট্যান্ড প্লাস ভার্বের সাথে আইএনজি, স্ট্যান্ডিং, স্ট্যান্ডের সাথে আইএনজি। বট গাছের নিচে দাঁড়ায় থাকলেও এটা অনেক শান্তি দেয়, এটা অনেক কি দেয়? শান্তি দেয়। স্মোকিং ইজ এ গুড হ্যাবিট, অ্যাঞ্জেল বোরহি, তাই নাকি? স্মোকিং নাকি গুড হ্যাবিট? হ্যাঁ, বলো কি করেছে এটাতে? হ্যাঁ, বানিয়ান ট্রি, গিভিং, গিভস, গিভ আর গিভিং, আর তো হবে না প্লুরাল,
এটা থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস হবে গিভস, সো গিভ ভুল, গিভিং ও ভুল, সঠিক উত্তর গিভস। হ্যাঁ, স্ট্যান্ডিং আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি, বট গাছের নিচে দাঁড়ানোটা, এটা স্ট্যান্ডিং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হয়, এস বাই এস হয়। সি দিয়েছো কেন? স্ট্যান্ডিং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বট গাছের নিচে দাঁড়ায় থাকা, স্ট্যান্ডিং আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি গিভস মোর পেস, স্ট্যান্ডিং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে কি হয়, এস বাই এস। এই সিম্পল জিনিস ভুল হয় কিভাবে? হ্যাঁ, দেখো এইটা হচ্ছে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের লাস্ট রুল, লাস্ট রুল। যাও, এরপরে আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল নাই, এটা শেষ রুল। দেখো, সাম, অল, নান অফ, মেজরিটি অফ, মোস্ট অফ, সেকশন, ফ্র্যাকশন, পার্সেন্টেজ, এদের পরবর্তী নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব হয় হেয়ার, দেয়ার এর মতো। এই সাম দেখতে প্লুরাল মনে হইতে পারে, কিন্তু ও কোনো সাবজেক্ট না। অল, নান অফ, মেজরিটি অফ, মোস্ট অফ, সেকশন, ফ্র্যাকশন, পার্সেন্টেজ মুখস্থ করো। সাম, অল, নান অফ, মেজরিটি অফ, মোস্ট অফ, সেকশন, ফ্র্যাকশন, পার্সেন্টেজ। সাম, অল, নান অফ, মেজরিটি অফ, মোস্ট অফ, সেকশন, ফ্র্যাকশন এবং পার্সেন্টেজ, এরা নিজেরা সিঙ্গুলার প্লুরাল দেখা যাবে না। এদের পরে, এদের ঠিক পরে যে নাউনটা বা প্রোনাউনটা বসেছে, সে যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, সে যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। যেমন নান অফ দ্য এমপ্লয়িজ, এখন এখানে এই নানের পরে এমপ্লয়িজ আছে, এমপ্লয়িজ আছে প্লুরাল, এমপ্লয়িজ প্লুরাল, তো প্লুরাল যদি হয় তখন প্লুরাল অক্সিলারি বসবে। প্লুরাল অক্সিলারি কে? হ্যাভ। ইজ, ওয়াজ, হ্যাজ সিঙ্গুলার, আর ওয়ার হ্যাভ প্লুরাল। এখন দেখো মেজরিটি অফ, এই মেজরিটি অফ এর কোনো ভ্যালু নাই, এদের পরে যে সাবজেক্ট বসবে সে অনুযায়ী ভার্ব হবে। যেমন মেজরিটি অফ দ্য স্টুডেন্টস, মেজরিটি অফ দ্য স্টুডেন্ট নাকি মেজরিটি অফ দ্য স্টুডেন্টস, কি আছে এখানে দেখো তো, স্টুডেন্টস, মেজরিটি অফ দ্য স্টুডেন্টস, প্লুরাল, প্লুরাল হলে কি বসবে, প্লুরাল যদি হয় তাহলে ভার্বের সাথে এস বেস হয় না, মেইন ভার্বটা বিলিভ, বিলিভই বসে যায়। 1/3 অফ দ্য ওয়ার্ক, এটাকে বলে ফ্র্যাকশন, ভগ্নাংশ, 1/3 কাজ ওয়াজ কমপ্লিটেড। এখন 1/3 কিছুই না, 1/3 কিছুই না, 1/3 এর পরে কি আছে, দা ওয়ার্ক, এই ওয়ার্ক কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, সিঙ্গুলার হলে অক্সিলারি ভার্ব সিঙ্গুলার বসবে, যেমন ওয়াজ, যেমন ওয়াজ। দেন 1/3 অফ দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড, দা ওয়ার্ক আছে এখানে, কি আছে, 1/3 অফ দ্য ওয়ার্ক, এই দা ওয়ার্ক এখানে কি, দা ওয়ার্ক এখানে সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ইজ, ওয়াজ, হ্যাজ, প্লুরাল হলে আর, ওয়্যার, হ্যাভ। তাহলে এই যে নান অফ, মেজরিটি অফ, 1/3, মোস্ট অফ, সাম, এর কোনোটারই কোনো দাম নাই। এদের পরে নাউনটা বা প্রোনাউনটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। তাহলে সাম, অল, নান অফ, মেজরিটি অফ, মোস্ট অফ, সেকশন, ফ্র্যাকশন এবং পার্সেন্টেজ, ঠিক আছে, এদের কোনো ভ্যালু নাই, এদের পরবর্তী যেটা আছে সেই অনুযায়ী। আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, যদি এরকম থাকে 90% পিপল, অত কত পার্সেন্ট, ধরো 60% পিপল, people believe that APA দেখো এখন এখানে কোনটা সঠিক উত্তর, 60% পিপল বিলিভ দ্যাট, এখন এখানে সাবজেক্ট কি 60%, বলো তো, এরকম আছে যে 60% পিপল বিলিভ দ্যাট যে আপা উইল কাম ব্যাক, এখন এখানে বিলিভ নাকি বিলিভস কোনটা, এখন এখানে সাবজেক্টটা কি এটা বলো, সাবজেক্টটা হচ্ছে যে দেখো সাবজেক্টটা করতেছি ওখানে অনেক আচ্ছা, শূন্য চিরকুট, একটা কল দিও বা আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিও ভাই, আমি সলভ করে দিব না, কোনো অসুবিধা নেই। দেখো পিপল, পিপল কি সিঙ্গুলার নাকি পিপল প্লুরাল, বলো, পিপল একটা প্লুরাল ওয়ার্ড। এখন এই 60% এটা ভগ্নাংশ, পার্সেন্টেজ, ভগ্নাংশ না, এটাকে পার্সেন্টেজ বলা হয়, যে 60%, ভগ্নাংশ হচ্ছে 1/3, 1/4, 1/5 এটা। তো এই পার্সেন্টেজ, পার্সেন্টেজ এর কোনো ভ্যালু নাই, এই 60% এর কোনো ভ্যালু নাই,
এরপরে কি আছে পিপল, তো পিপল মানে জনগণ, প্লুরাল। প্লুরাল যদি হয়, ধরো এখানে পিপল না থেকে যদি স্টুডেন্টস থাকতো, স্টুডেন্টস কি প্লুরাল। প্লুরাল হইলে ভার্বের সাথে এস বাই এস হয় না, তো ভার্বের বেস ফর্ম বসে বিলিভ। বিলিভ দ্যাট আপা উইল কাম ব্যাক। তোমরা কি বিশ্বাস করো আপা উইল কাম ব্যাক? তোমাদের কি মনে হয় বলো তো, আপা উইল কাম ব্যাক নাকি আপা ওয়ন্ট কাম ব্যাক? এখন আসো আমরা প্র্যাকটিসে যাই। করো তো এটা। এক নাম্বারটা, 2 নাম্বারটা, 3 নাম্বারটা। জেরিন আক্তার 14 নম্বর রুলটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। 14 নম্বরটা তোমার খেয়াল নেই আপু? দেখো এই যে ভার্ব প্লাস আইএনজি যদি একটা সেন্টেন্সের সাবজেক্ট হয়, যেমন স্মোকের সাথে আইএনজি স্মোকিং, তাহলে এটা সিঙ্গুলার হয়। স্মোকিং আর ইনজুরিয়াস টু হেলথ না, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ঠিক আছে, যেমন তোমার পড়াশোনার অভ্যাস আছে, পত্রিকা পড়ো তুমি, তাহলে রিডিং। এই তুমি যে পড়ো, পড়া কিন্তু অত্যন্ত একটা ভালো অভ্যাস, যারা পড়াশোনা করে তারা সুখী থাকে। সো রিডিং, এখন রিড ভার্বের সাথে আইএনজি যুক্ত করেই তো তুমি রিডিং শব্দটা পাইছো, রিড এর সাথে আইএনজি, সো রিডিং। তো এই রিডিংটা যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত করে হইছে, এটাকে জিরান বলা হয়, আর এটা আজীবন সিঙ্গুলার। তো রিডিং আর না, রিডিং ইজ এ গুড হ্যাবিট। রিডিং ইজ এ গুড হ্যাবিট এই অর্থে আর কি ভাইয়া। আরেকটা হচ্ছে টু প্লাস ভি, তুমি বলতে পারো টু রিড। টু রিড ইজ এ গুড হ্যাবিট, টু রিড এভরিডে বা টু রিড রেগুলারলি, প্রতিদিন পড়াশোনা করা ইজ এ গুড হ্যাবিট। তো এই টু রিড, টু প্লাস ভিয়ন বলো আর ভার্বের সাথে আইএনজি বলো, এরা আজীবনই সিঙ্গুলার, এরা আজীবনই সিঙ্গুলার, এইটাকে বোঝায় ভাইয়া। দেখো এখানে কোনটা আনসার, ড্যাশ টু বরিশাল বাই বাস ইয়েস্টারডে। আচ্ছা ডিড আর ওয়েন্ট একসাথে বসে না, দুইটা ভিটু এক জায়গায় বসে না, হয় ডিড দিয়ে গো হবে, নয় এই ওয়েন্ট থাকলে ডিড হবে না। কিন্তু ডিড আর ওয়েন্ট, ডিডও ভিটু ওয়েন্টও ভিটু একসাথে হয় না। হ্যাড জসিম গো, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের ভি3 হয়, এখানে গন হবে, কিন্তু এখানে গো দেয়া আছে, এটাও ভুল। ওয়াজ জসিম গো, ওয়াজ দিলে গো হবে না, ঠিক আছে, গোয়িং হবে। আর এখানে ডিড আছে, ভার্বের বেস ফর্ম আছে, কারেক্ট आंसर হচ্ছে ডিড, ডিড জসিম গো, ডিড জসিম গো। হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভি3 হয়, গন হবে, ডিড থাকলে গো হবে, এখানে ওয়েন্ট আছে। ওয়াজ জসিম গো, এটাও বলছে ডিড জসিম গো। আচ্ছা আই এম লুকিং ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু দেখো উইথ দ্য বি টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড। এতে পরে কি হয় বলো তো, উইথ দ্য বি টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, ঢাকা ভার্সিটিতে আসছে, কি হবে সিং। এরপরে বলো আই এম লুকিং ফরওয়ার্ড, এরপরটা কি, নেদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ড্যাশ টু ইউজ দিস বুক এগেন। ইদার ডট অর, নিদার ডট নর, এই নরের অরের পূর্ববর্তী সাবজেক্টের কোনো দাম নাই, এদের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হয়। তাহলে দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্ট কি প্লুরাল, দ্য স্টুডেন্ট যদি প্লুরাল হয় তাহলে কি ইজ হবে না, শুধু আইএনজি হয় না, প্লুরাল হলে ভার্বের সাথে এস বেস হয় না, তাহলে ওয়ান্ট, তাহলে কি অ্যান্সার ওয়ান্ট। ইদার ডট অন, নিদার ডট নর, নট অনলি ডট বাট অলসো, বাট ডট এবং ওয়ার, এদের পূর্ববর্তী সাবজেক্টের কোনো ভ্যালু নাই, পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব নির্ধারিত হয়। পরবর্তী সাবজেক্ট দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্ট প্লুরাল, প্লুরাল হলে ভার্বের সাথে এস বাই এস হয় না, প্লুরাল হলে ইজ হয় না, প্লুরাল হলে বেস ফর্ম বসে অথবা আর আর হ্যাভ থাকে। তো একমাত্র কারেক্ট অ্যান্সার বি, ওয়ান্ট। The skill of safe driving dash necessary to avoid collision which dash many thousands of people annually. তাহলে the skill of safe driving dash necessary, তো will be were heart এরকম তো হবেই না। দেখো the skill সিঙ্গুলার, the স্কিলটা কি সিঙ্গুলার, সিঙ্গুলার হইলে সেখানে কি বসে is was has, এখন এখানে ওয়াজ আছে, তো এটা তো সেফ ড্রাইভিংটা নেসেসারি টু অ্যাভয়েড কলিশন, সংঘর্ষ এড়াতে, হুইচ যে সংঘর্ষ হার্ট করে আহত করে মেনি থাউজেন্ডস অফ পিপল অ্যানুয়ালি
প্রত্যেক বছর হাজার হাজার মানুষকে যে সংঘর্ষ আহত করে। তাহলে দ্য স্কিল অফ সেফ ড্রাইভিং, এখন এটা আগেও সেফ ড্রাইভিং এর স্কিল দরকার ছিল, এখনো আছে দরকার, ভবিষ্যতেও দরকার হবে। সূর্য আগেও পূর্ব দিকে উঠতো, আজকে উঠছে, আগামীতে উঠবে, সব সময় দরকার। তো এটাকে পাস্টে নেওয়া যাবে না, বা ফিউচারে নেওয়া যাবে না, বা অতীতে নেওয়া যাবে না, ঠিক আছে? সো দ্য স্কিল অফ সেফ ড্রাইভিং ইজ নেসেসারি। সাবজেক্ট হচ্ছে দ্য স্কিল, প্রিপজিশনের আগে যে আছে সে সাবজেক্ট। তাহলে দ্য স্কিল সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ইজ নেসেসারি টু অ্যাভয়েড কলিশন হুইচ হার্ট, যেটা যে কলিশন গুলো আহত করে মেনি থাউজেন্ডস অফ পিপল অ্যানুয়ালি, হাজার হাজার মানুষকে প্রত্যেক বছর। তাহলে দ্য স্কিল অফ সেফ ড্রাইভিং, তো ইজ আর হার্ট অ্যান্সার, তো কারেক্ট অ্যান্সার এ। বাকিগুলো তুমি দাও, একটাও মিলবে না বাকিগুলো। দ্য স্কিল অফ সেফ ড্রাইভিং ইজ নেসেসারি হুইচ উইল হার্ট, দ্য স্কিল অফ সেফ ড্রাইভিং উইল বি নেসেসারি হুইচ ওয়ার হার্ট, বাকিগুলো সব বোগাস অ্যান্সার, একটাও মিলবে না, ঠিক আছে? এ ডে অন মার্স, এখানে দেখো এই যে একটা চমৎকার কোশ্চেন, মার্সকে অনেকে ভাবে প্লুরাল, কিন্তু মার্স কিন্তু কোনো প্লুরাল কোনো কিছু না, মার্সকে মঙ্গল গ্রহ, হ্যাঁ এই মার্স ইংরেজিতে যেটাকে মার্স বলে, বাংলায় ওটাকে মঙ্গল গ্রহ বলা হয়। তো মঙ্গল গ্রহে একটা দিন ড্যাশ স্লাইটলি ড্যাশ দেন এ ডে অন আর্থ, পৃথিবীর একটা দিনের চেয়ে একটু লেন্দি হয়, একটু লঙ্গার হয়। তো এ ডে অন মার্স ড্যাশ, এখানে সাবজেক্ট কি মার্স না, প্রিপজিশনের আগে যে আছে সে সাবজেক্ট। প্রিপজিশন কে ওয়ান, প্রিপজিশন হচ্ছে ওয়ান, ওয়ানের আগে কি আছে এ ডে, একদিন, তাহলে সাবজেক্ট কে এ ডে। তোমাদেরকে কি শিখাইছি, একটা সেন্টেন্সে যাই থাকুক না কেন সাবজেক্ট হচ্ছে প্রিপজিশনের আগে যে আছে সে। তাহলে ওয়ানের আগে আছে এ ডে, তাহলে সাবজেক্ট এটা। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হলে সেখানে আর ওয়ার হ্যাভ বসতে পারে না, ইজ ওয়াজ হ্যাজ বসবে, ইজ ওয়াজ অথবা হ্যাজ। তো এ ডে অন মার্স, মঙ্গল গ্রহের একটা দিন আগেও লম্বা ছিল, এখনো লম্বা, ভবিষ্যতেও লম্বা। তো এ ডে অন মার্স ওয়াজ না, আবার এখানে দেন আছে, দেন কম্পারেটিভ ডিগ্রি, তো কম্পারেটিভ ডিগ্রি লং না লঙ্গার, লং না লঙ্গার। তো এ ডে অন মার্স ক্যান বি অ্যাজ লঙ্গার, আবার কম্পারেটিভ ডিগ্রি হলে অ্যাজ বসে না, শুধু লঙ্গার বসে, অ্যাজ ডট অ্যাজ বসে পজিটিভ ডিগ্রিতে, কম্পারেটিভ সুপারলেটিভে না। তো এ ডে অন মার্স ইজ স্লাইটলি লং, লঙ্গার, দেখো লঙ্গার দেন এ ডে অন আর্থ, কারেক্ট অ্যান্সার ইজ ডি, পাশে ডি। তাহলে এ ডে অন মার্স, প্রথম কথা যারা এই মার্সকে ভাববে, যারা এই মার্সকে ভাববে প্লুরাল এবং এটাকে ভাববে মার্সটাই সাবজেক্ট ভাববে, তারা দিবে আর, এ ডে অন মার্স আর স্লাইটলি লং দেন এ ডে অন আর্থ, তারা এ অ্যান্সার করবে, কিন্তু এ কিন্তু অ্যান্সার না, এ অ্যান্সার না, সাবজেক্ট এ ডে, ওয়ান প্রিপজিশন, প্রিপজিশনের আগে যা আছে সে সাবজেক্ট। তাহলে এ ডে অন মার্স ইজ স্লাইটলি লঙ্গার দেন এ ডে অন আর্থ। আমরা এই প্র্যাকটিসগুলো আবার করবো নেক্সট দিন। আজকের ক্লাস এ পর্যন্তই, বাসায় বসে ধুমায় পড়াশোনা করো, ভোকাবুলারি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন সহ বাকি টপিকগুলো সুন্দরভাবে কমপ্লিট করে ফেলো সবাই, ওকে? বাকি টপিকগুলো বাসায় বসে ধুমায় পড়াশোনা করো, আর নেক্সট দিন শুক্রবারে আবার ক্লাস আছে, ওকে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ। বাসায় বসে প্রত্যেকটা রুলস, যে রুলসগুলো পড়ানো হয়েছে এই প্রত্যেকটা রুলস লিখে লিখে মুখস্থ করতে হবে, যতগুলা রুলস পড়ানো হয়েছে এই প্রত্যেকটা রুলস লিখে লিখে মুখস্থ করতে হবে, প্রত্যেকটা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যারা মুখস্থ করবা না ভাই, তাদের পড়াশোনা করার দরকার নেই, তাদের ক্লাস করার দরকার নেই। এই রুলসগুলো যদি লিখে বাসায় বসে মুখস্থ করতে না পারো, তার ইংলিশ পড়ে কোনো লাভ নেই, তুমি এমনি ফেল করবা, কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে মাস্ট প্রশ্ন আসবে, এটা বলে দিচ্ছি। তারপরে যারা পড়বা না তাদের পড়াশোনা করে লাভ নাই। এই যে 15টা রুলস পড়াইছি, প্রত্যেকটা 15টা রুলসের লিখে লিখে মুখস্থ করতে হবে খাতায়, ওকে? দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই।